সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যখন বাংলাদেশের খেলোয়াড় সবাই একসাথে মাঠ থেকে বের হয়ে যাচ্ছে, তখন দেখা গেল এক ভিন্ন দৃশ্য। জামাল ভুঁইয়া চুপচাপ নিচু মাথায় বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে, যেন চারপাশে কেউ নেই, একাই যেন হারিয়ে যাচ্ছেন শূন্যতার মাঝে। এই সেই জামাল যিনি 2013 সাল থেকে, তারও আগের থেকে ডেনমার্কে হেলাকে ক্লাব নিজের ক্যারিয়ার ছেড়ে এসেছেন বাংলাদেশের জন্য খেলতে। গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন 88টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের ইতিমধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ফুটবলার তিনি। সাবেক অধিনায়ক হিসেবে মাঠে যেমন লড়েছেন, তেমনি মাঠের বাইরে থেকে দলকে সামনে ঠেলে নিয়ে গেছে বহুবার। নিজের জন্মদিনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতের বিপক্ষে না খেলতে পারায় কোনো আফসোস নেই তার। এটা কোচের সিদ্ধান্ত, দলের জন্য আমি সবকিছু মানতে রাজি। কিন্তু আজ বাংলাদেশে যখন মাঠে নামে সিঙ্গাপুরের বিরুদ্ধে, তখন সেই জামাল ভুঁইয়া জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সেই ম্যাচে 1 মিনিটও খেলার সুযোগ পাননি। প্রশ্ন জেগে ওঠে, এটা কি শুধুই কোচের সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সিন্ডিকেট? একজন খেলোয়াড় যিনি নিজের সবকিছু দিয়ে দেশের পতাকা বুকে ধারণ করেছেন, আজ সেই মানুষটাই মাঠের পাশে বসে একা চুপচাপ। এটা কি তার প্রাপ্য ছিল?